রাজ্যের ছেলে স্বপ্নজিৎ চৌধুরী নেপাল গিয়েছিলেন। মেধাবী এ ছাত্র নেপালে গবেষণারত অবস্থায় সেখানে একটি সেমিনারে অংশগ্রহণ করতে নেপালে যাওয়া, আর সে নেপালে গিয়ে আটকে পড়েছেন। ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। সেখান থেকে দেশে ফিরে কথা বললেন আমাদের সঙ্গে। আমরা তার কথা শুনবো। নেপাল থেকে ফিরে রাজ্যের ছেলে স্বপ্নজিৎ চৌধুরী কি বলছেন আমরা শুনবো। নমস্কার, স্বপ্নজিৎ চৌধুরী বলছি। আহ, আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি। তো এই পিএইচডি সুবাদে একটা ওয়ার্ল্ড কংগ্রেস সেমিনার ছিল নেপালে। সেখানে জয়েন করতে গিয়ে আহ, আমি আটকে পড়ে যাই। তো সেমিনারটা ছিল গত 6 থেকে 8ই সেপ্টেম্বর অবধি। তো আমরা ওখানে গিয়ে 4 তারিখ গিয়ে পৌঁছেছিলাম। তো ওই ফেরত আসার সময় আমাদের অ্যাজ পার শিডিউল 9 তারিখ ফেরত আসার কথা ছিল। তো 9 তারিখ যখন আমরা বেরোলাম, তখনই কিছুক্ষণের মধ্যেই, জাস্ট বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম যে আহ, ওই যে বাস স্ট্যান্ড দিয়ে বা যে বাস পার্ক থেকে আমরা আসতাম, যে নয়া গঙ্গাবু বাস পার্ক, সেখানে অলরেডি আগুন জ্বলছিল। তো সেটা আমরা খবরে পেয়েছি এবং হোটেল ওনারের থেকে খবর পেয়েছিলাম। তো সেইখানে আমরা সেই সিচুয়েশনটাকে ট্যাকেল না করতে পেরে, আর যেহেতু অলরেডি সব বাস এবং গাড়ি বন্ধ হয়ে গেছিল, তো আমরা ওই হোটেলেই আটকে পড়ে গেছিলাম। তো হোটেলে আটকে পড়ে থাকার কারণে আমরা অনেকটাই বেশি সেই রকম সিচুয়েশনে কিছু ফেস না করলেও, কিন্তু এই সিচুয়েশনটাকে যে অরাজনৈতিক বা যেই জিনিসটা হচ্ছিল, যে রায়টস হচ্ছিল, সেটার জন্য আমরা অনেকটাই অসুবিধায় পড়ে যাচ্ছিলাম এবং আমরা ওই হোটেলেই আটকে পড়ে গেছি। তো সেই হোটেল থেকে বেরোনোর কোনো সিচুয়েশন ছিল না। তো আমরা গত 12 তারিখ অবধি আমরা ওয়েট করে, যখন আমরা গত 12 তারিখ রাতের বেলা ইন্ডিয়ান এমবাসি এবং আর্মি থেকে এবং এমইএ থেকে পারমিশন পেলাম যে আমরা বেরোতে পারবো, কিন্তু হ্যাঁ, আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার দিয়ে আসতে পারবো না, কারণ ওই সিচুয়েশনটা, ওই রাস্তাটা অনেকটাই আহ, দূরত্ব বেশি, যখন 17 ঘন্টা 18 ঘন্টা জার্নি করতে হয়। তো ওই সিচুয়েশনটাতে অনেকটাই সমস্যা হতে পারে। তার জন্য আমরা বিহারের রক্সল বর্ডার, যেটা ওই নেপালের কাঠমান্ডু থেকে 4.5-5 ঘন্টা লাগে গাড়িতে, সেইখান দিয়েই আমরা বেরোবো। তো সেই জন্য আমাদের নেপাল আর্মি অনেকটাই সহযোগিতা করেছে আসার জন্য। আর আমরা ওই হোটেল থেকে, হোটেলের ওনারের সহযোগিতায় আমরা একটা গাড়ি বুক করে আমরা সেই বর্ডার অব্দি আসলাম। তো সেই বর্ডার অব্দি আসতে কোনো সেরকম কোনো সমস্যা হয়নি, কারণ আমাদের রাস্তায় পুরোপুরি নেপাল আর্মি সহযোগিতা এবং ইন্ডিয়ান এমবাসি, এমইএ, ইন্ডিয়ান আর্মি সবার সহযোগিতাতেই আমরা আসতে পারলাম। কারণ আমাদের প্রতি মুহূর্তে যে লাইভ লোকেশন ট্র্যাকিং করছিল তারা, এবং সবকিছু তাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের সহযোগিতাই আমরা এই বিহার বর্ডারে এসে পৌঁছলাম। তো বিহার বর্ডার থেকে আমরা একটা ছোট গাড়ি করে আমরা শিলিগুড়ি স্টেশন অব্দি আসলাম। তো ওখান থেকে আমরা শিলিগুড়ি স্টেশন থেকে আমরা নেক্সট ট্রেন ধরে, আমি যেহেতু আমার কিছু কাজ ছিল ইউনিভার্সিটিতে, তো সেই ইউনিভার্সিটিতে এসে আমি পৌঁছালাম গত 15 তারিখে সকালবেলা। সেখানে যা যা দেখলেন, মানে পরিস্থিতিটা কেমন ছিল, কি কি ভয়াবহ পরিস্থিতির শিকার হলেন আপনারা? সেই পরিস্থিতির শিকার বলতে, আমাদের নিজের চোখের সামনে এরকম দেখছিলাম যে সবখানে আগুন জ্বলছিল, রাস্তায় রাস্তায় আগুন জ্বলছিল। তারপরে যে একটা হোটেল, হোটেল হিলটন যেটা জ্বালানো হয়েছিল, সেটা আমাদের হোটেলের ঠিক কিছুটা 200 মিটার রেঞ্জের মধ্যেই ছিল। এবং আমরা যেই পশুপতিনাথ টেম্পলের কথা ছিলেন, সেই পশুপতিনাথ টেম্পলের ঠিক অপোজিট সাইডে আমাদের হোটেলটা। তো এই জিনিসগুলো আমাদের জন্য একটা একটা হৃদয় বিদারক, যেটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু এই ফার্স্ট টাইম আমরা লাইফেই, আমরা যে 4 জন একসাথে ছিলাম, 4 জনই একসাথে, যে লাইফে ফার্স্ট টাইম আমরা সেই জিনিসটা আমরা লক্ষ্য করলাম। এবং হ্যাঁ, আমরা এই জিনিসগুলো, যে গোলাবাড়ি, বোম, এবং হ্যাঁ, আমরা যখন যেদিন যেটা বলছিলাম যে গত 9 তারিখে আমরা বেরোনোর কথা ছিল, সেদিন বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে পুরোটা আকাশ কালো কালো হয়ে গেছিল ধুয়োতে। যে যখন সব জায়গাতেই সব, মানে বিভিন্ন রাস্তা রাস্তায় বিভিন্ন কিছু পোড়ানো হচ্ছিল, টায়ার থেকে আরম্ভ করে সবকিছু পোড়ানো হচ্ছিল, বিভিন্ন জিনিস জ্বলছিল, বোমাবাজি হচ্ছিল, তখন জিনিসটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল। এবং সেই জিনিসটা খুবই আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্সের, এটা খুবই একটা হৃদয় বিদারক একটা এক্সপিরিয়েন্স হলো। সেটার জন্য আমরা এখন অব্দি আমরা একটু ট্রমাটাইজ অবস্থায় আছি। সেই এরকমই চলছে। যে 4 জন ছিলেন তারা বাকিরা কোন কোন রাজ্য থেকে গেছেন?
বাকিরা আমি আমি বাদে বাকি তিনজনই ওয়েস্ট বেঙ্গল থেকে গেছেন। ওয়েস্ট বেঙ্গলে একজন আমার সাথেই পিএইচডি করছেন, আর একজন অলরেডি কর্মরত অবস্থায় আছে কস্ট কাল্টিভেশনে। আরেকটা মেয়ে ছিল, সেই মেয়েটা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফলের সিপিজিএস উমিয়াম ক্যাম্পাসে পিএইচডি করছে। ত্রিপুরা থেকে কে কে ফোন করেছেন আপনার সঙ্গে কারা কারা কথা বলছিলেন এবং পরিবারের সঙ্গে কি কথা হয়েছে, আর বাড়িতে কবে আসছেন? হ্যাঁ, আমার সাথে আমাদের কনস্টিটিউয়েন্সির এমএলএ স্যার ফোন করেছেন, আমার সাথে ভিডিও কলে অনেকক্ষণ কথা বলেছেন এবং বাড়িতে গেছেন, তাদের আশ্বস্ত দিয়েছেন। এবং হ্যাঁ, আমি অসংখ্য ধন্যবাদ, তাদের আশ্বস্ত দিয়েছেন এবং খুবই ধন্যবাদ, আমাকে অনেক সাহায্য করেছেন। এবং হ্যাঁ, আমি বাড়িতে এখন ইমিডিয়েটলি আসতে পারছি না আমার কিছু কাজের জন্য। আমি নেক্সট 23 তারিখ, সেপ্টেম্বরের 23 তারিখ এসে বাড়িতে এসে পৌঁছাচ্ছি। বাড়ির সবার সঙ্গে কথা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে কথা হয়েছে এবং তারা অনেকটাই ভালো অবস্থায় আছে। আমার ফেরত এসে তারা অনেকটাই খুশি হয়েছে এবং আশ্বস্ত আছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন সেখানে নেপাল থেকে ফিরে এসে পশ্চিমবঙ্গে অবস্থানরত অবস্থায় স্বপ্নজিৎ চৌধুরী আমাদের সঙ্গে কথা বললেন, তার অভিজ্ঞতার কথা বললেন। আগামী 23 সেপ্টেম্বর সকালেই তিনি বাড়িতে আসছেন বলে জানিয়েছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে তাকে যারা সহযোগিতা করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নেপালের সেই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে কিভাবে দেশে ফেরা এবং অবশ্যই রাজ্যে আসার মুহূর্তে তিনি এই কথাগুলো বলছিলেন। তার সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা, যে দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, যে নেপালের সেদিনের দৃশ্যগুলো তুলে ধরেছি, সেখানে কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতিতেই ছিলেন রাজ্যের এই মেধাবী ছাত্র। তার পাশাপাশি তিনি সেই সময় বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। জীবনে প্রথমবারের মতন সেই অভিজ্ঞতা হয়েছে তার। আপনারা দেখতে থাকুন PV24।